হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি প্রাইভেট পার্টের ভিডিও নিয়ে আসলাম, যেটা অনেকেই রিকোয়েস্ট করেছেন। আপু, আমাদের প্রাইভেট পার্টগুলো অনেক কালো হয়ে যাচ্ছে, বাট আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারছি না ভয়ে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি না টেনেই দেখবেন, তাহলে পার্ট টু পার্ট বুঝতে পারবেন। কারণ টেনে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন না। আমি এই প্যাকটি রেডি করতে আমি দুইটা স্টেপে নিয়েছি। তো দুইটা স্টেপের ফার্স্ট স্টেপটা আমি আপনাদের সাথে আগে সর্বপ্রথম শেয়ার করছি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। সর্বপ্রথম আমি এখানে নিয়ে নেব কফি। আর কফি নিচ্ছি এই কারণেই, কারণ কফিটা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে খুবই ভালো কাজ দেয়। আর স্ক্রাবের জন্য নিয়ে নিলাম এখানে চিনি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প করেই নিয়েছি, জাস্ট আমি শুধুমাত্র আমার প্রাইভেট পার্টটাই ইউজ করার জন্য, দেখানোর জন্য নিয়েছি। আপনারা যদি কিনা মনে করেন যে না, আমরা সাথে পা, মাজা বা অল বডিতে লাগাবো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে কিন্তু অবশ্যই একটা কথা বলবো যে আপনারা কিন্তু এই প্রাইভেট পার্টটাই এই ইয়াটা লাগানোর আগে, স্ক্রাবটা লাগানোর আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর বিশেষ করে এই প্যাকটি লাগাবেন কিন্তু গোসলের আগে, তাহলে সব থেকে আপনাদের জন্য বেটার হবে। সাথে একটু নারকেলের তেল নিয়ে নিলাম। প্রাইভেট পার্টটা ভালোভাবে ক্লিন করে তারপরে আপনারা এই স্ক্রাবটি ব্যবহার করবেন। আমি সাথে একটু হালকা পানি নিয়ে নিচ্ছি, যাতে একটু মিক্সড হয় আর কি। তার জন্য এখানে যদি এই পানির পরিবর্তে আপনারা একটু গোলাপ জল দেন, কোনো সমস্যা নেই। বা এখানে যদি কিনা আপনারা একটু লেবুর পানি দেন, মানে লেবুর রস দেন, তাতেও কোনো সমস্যা নাই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এটা হাতে ব্যবহার করে দেখাচ্ছি। আপনাদের যে অংশটা কালো বেশি, সেই অংশটায় আপনারা ভালো করে এটা মাসাজ করবেন। 2 থেকে 3 মিনিট একটানাভাবে মাসাজ করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা আলতো হাতে মাসাজ করবেন। 2 থেকে 3 মিনিট এভাবে মাসাজ করতে গেলে আপনারা নিজেরাই খেয়াল করবেন যে আপনাদের প্রাইভেট পার্টগুলো কিন্তু অনেকটা দেখবেন ব্রাইটনেস ফিরে আসবে। এবং আপনারা কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট মাসাজ করবেন। এবং আমি মাসাজ করার পরে আমি ধুয়ে আসব, আর দ্বিতীয় স্টেপে চলে যাব। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে আসলাম এবং পাত্রটা ধুয়ে নিয়ে আসলাম। আমি এখানে চাউলের গুঁড়ি নিয়েছি, আপনারা চাউলের গুঁড়িও নিতে পারেন। আবার স্টক হোয়াইটনিংয়ের একটা প্যাক আছে, যে প্যাকটা চাউলের গুঁড়ি দিয়ে মসুরির ডাল দিয়ে তৈরি করা। এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। বাট ওটা দেখতে পারেন। তো ওটার গুঁড়িও দিতে পারেন, বাট আমি এখানে চাউলের গুঁড়িটা দেখাচ্ছি, কারণ চাউলের গুঁড়ি সাধারণত সবার ঘরে থাকে। আর এটা তৈরি করাও খুব বেশি আহামরি কঠিন না। আর ওই প্যাকটি রেডি করতে আপনারা স্টকও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর সাথে দিয়ে দিলাম এখানে আমি টক দই। আপনারা কিন্তু মাস্টলি টক দই দেবেন। আমি আবারও বলছি, টক দই আপনাদের মানে প্রাইভেট পার্টগুলা, ইন্টিমেট এরিয়াগুলা পরিষ্কার করতে খুবই ভালো কাজ দেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনাদের প্রাইভেট পার্টে যদি কোনো রকম ইনফেকশনের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আমাদের মেয়েলি যে প্রবলেমগুলো হয়ে থাকে, অনেকের দাঁত ভাঙে সাদা স্রাবের কারণে, কিন্তু অনেক সময় চুলকায়, মানে ইনফেকশন দেখা দেয়। তো এই টক দই যদি আপনার প্রাইভেট পার্টের কোনো সেন্সিটিভ জায়গায় লেগেও থাকে, তাহলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ সাধারণত ডাক্তাররা কিন্তু এটাই সাজেস্ট করে থাকে। যাই হোক, আমার প্যাকটি রেডি হয়ে গেছে, কিন্তু রেডি করার পরে আমি একটা জিনিস, এটা না দেখালেও আমি পারতাম, বাট আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই প্যাকটি লাগানোর আগে আপনারা অবশ্যই রেজার দিয়ে আপনাদের প্রাইভেট পার্টের লোমগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনাদের এই প্যাকটি আরও ভালো কাজ দিবে। কারণ যদি কোনো চুলের সাথে, অর্থাৎ কোনো লোমের সাথে যদি কিনা লেগে থাকে, তাহলে আপনারা ক্লিন করতে খুব বেশি ভালো হবে না। তো এই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করবেন খারাপ খারাপ, দয়া করে খারাপ কমেন্ট করবেন না, কারণ আমি এটা না দেখালেও পারতাম, বাট আমি একটু বোঝানোর জন্য দেখিয়ে দিয়েছি। এরপরে আপনারা এই প্যাকটি ইউজ করবেন। আপনারা কিন্তু অবশ্যই, আর যাদের কাছে টক দই নাই, তারা কিন্তু অবশ্যই টক দইটা ইউজ করবেন। আর এর আগে যদি কিনা আপনারা একটু লেবুর রস দিতে চান, দিতে পারেন, বাট টক দইটা কিন্তু অবশ্যই এই সেন্সিটিভ জায়গায় প্রাইভেট পার্টে লাগাতেই হবে। তাহলে আপনাদের স্কিনটা খুব দ্রুত হবে ফর্সা হবে, এবং দাগটা খুব দ্রুতভাবে উঠে যাবে। এটা যদি আপনারা কন্টিনিউ প্রত্যেক দিন লাগাতে পারেন তবুও ভালো। যদি যাদের সাথে সময় নেই, তারা যে সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন, একবার লাগিয়ে দেখেন, অনুরোধ রইল।
তাহলে আপনারা বুঝতে পারবেন কত দ্রুতভাবে আপনাদের প্রাইভেট পার্টের কালো দাগ উঠে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক দিবেন। আর এই প্যাকটি লাগিয়ে কিন্তু কমপক্ষে 10 মিনিট আপনি বাথরুমে বসে থাকবেন। তাহলে আপনার স্কিনটা কিন্তু সর্বপ্রথম যেটা দিয়েছেন সেটা 2 থেকে 3 মিনিট মাসাজ করে আপনারা ধুয়ে ফেলতে পারবেন। বাট দ্বিতীয় যে স্টেপে যে মাসাজটা দিয়েছি, যে প্যাকটি লাগিয়েছি, এটা অন্তত 5 থেকে 10 মিনিট রাখবেন। যাদের তাড়াহুড়া আছে তারা 5 মিনিট, যাই হোক আমি ধুয়ে আসছি। এরপরে আপনারা গোসলের পরে আপনাদের প্রাইভেট পার্টগুলো অর্থাৎ ইন্টিমেট এরিয়াগুলোতে যেখানে আপনাদের কালো মনে হয়েছে সেখানে আপনারা একটু নারকেল তেল দেবেন। চেষ্টা করবেন খাঁটি নারকেল তেল দেওয়ার। তবে এটা দেওয়ার ফলে আপনারা দেখবেন আপনাদের স্কিনটা কত সুন্দর নরম, সফট এবং 1 সপ্তাহ 10 দিনের ভিতর আপনাদের প্রাইভেট পার্টগুলো একদম ক্লিন পরিষ্কার হয়ে গেছে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।